আলোচনা কি করব? আমরা এবং আমাদের এ বিষয়ে আল্লাহ কিছু বলছেন কিনা। তাহলে গত জুমার আলোচনা ছিল সমস্ত পুরুষ এবং নারী, আর আজকের আলোচনা হবে আমি এবং আমার পরিবার। বলেন সকলে, বলেন আমি এবং আমার পরিবার বিষয়ে আল্লাহ কি বলেছেন কোরআনে। তাদের জন্য কোনো সাজেস্ট আছে কি না, তাদের জন্য কোনো উপদেশ আছে কি না, এই বিষয়ের উপর আজকে কথা। কারণ কেন এই বিষয়ে কথা বলতে হচ্ছে, প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা পরিবারের জিম্মাদার। বোঝেন নাই মনে হয়? জি বলেন না দি। প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা পরিবারের জিম্মাদার। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানের বিষয়। আপনি কার কার বিষয়ে জিজ্ঞাসিত হবেন দেখেন। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রীর বিষয়। তার বিষয় আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তানের বিষয়। কার বিষয়? আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবার যারা আছেন, সন্তানের ছেলে মেয়ে যারা আছেন, তাদের বিষয়েও আপনাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আরেক জায়গায় বলেছেন, যে কিয়ামতের দিন কারো বিষয়ে কাউকে জিজ্ঞাসা করা হবে না, আর কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। 1 নম্বর পারার শেষের দিকে আসছে, পৃষ্ঠার শেষের আয়াত এগুলা। তাহলে এখানে আল্লাহ বললেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। কেউ কাউকে কারো বিষয়ে জিজ্ঞাসা করা, তোমাদের প্রতি কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমাদের কেউকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করাও হবে না। তাহলে এখানে আল্লাহ এই কথা বললেন। আর সূরা এরপরে সূরা তহা, এখানে আল্লাহ তাআলা পরিবারের কথা বললেন। যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হলো এক প্রকার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবেন যে তুমি তোমার পরিবারকে কোন পথে চালাইছো, তোমার সন্তানকে কোন পথে চালাইছো, তোমার অধীনস্থ নিচে তোমার পরিবারের ভিতরে যারা ছিল তাদেরকে কোন পথে চালাইছো। তাহলে এখান থেকে বোঝা গেল প্রত্যেকটা মানুষ তার পরিবারের বিষয়ে জিজ্ঞাসিত হবেন কিয়ামতের ময়দানে, তাই না? তার একটা উদাহরণ দেই, তারপর আমি মূল আলোচনায় যাচ্ছি। তাহলে আজকে আলোচনার বিষয় আমি এবং আমার পরিবার, এ বিষয়ের উপরেই কথা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা পুরুষকে প্রত্যেকটা পরিবারের জন্য খলিফা বানাইছেন, প্রতিনিধি করেছেন। কি করেছেন? প্রতিনিধি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাহা আয়াত নাম্বার 132, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া উমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। কোন সূরা? তাহা আয়াত নম্বর কত? 132। এখানে রব্বুল আলামিন আপনাকে সম্বোধন করে কি বলেন? প্রত্যেকটা পুরুষ যে খলিফা নিযুক্ত করেছেন আল্লাহ তার পরিবারের জন্য প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত করেছেন। রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন নিজ পরিবার বর্গকে নামাজের আদেশ করো। কি করতে বলেছেন? আদেশ করতে বলেছেন। কাকে করতে বলেছেন?
নিজ পরিবারকে আল্লাহ বললেন নামাজের আদেশ করো এবং নিজেও তাতে স্থির থাকো, নিজেও নামাজি হয়ে যাও। কি হয়ে যাও? নিজে নামাজ পড়ো এবং পরিবারের লোকদেরকে নামাজ পড়তে বলো, আদেশ করো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রিজিক চাই না। কি চাই না? আমি তোমাদের কাছে রিজিক চাই না। কেন এই কথা বললেন? আপনি রিজিকের পিছনে দৌড়াতে দৌড়াতে বড্ড ক্লান্ত। দিনে দৌড়ান, রাতে দৌড়ান, 24 ঘন্টা রিজিকের পিছনে দৌড়াচ্ছেন। ঘুম ঠিক মতো পারতে পারেন না, খাওয়া ঠিক মতো নাই, কিন্তু আল্লাহর হুকুম সম্পূর্ণ ভুলে গেছেন। পরিবার কোথায়, কে কোন দিকে যাচ্ছে, ছেলেটা কোন দিকে যায় খোঁজ নাই, মেয়েটা কোন দিকে চলে খোঁজ নাই। আছে না নাই? আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন বরং আমি রিজিক দেই। কে বলেন? তাহলে নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? আল্লাহ বলেন তুমি যদি নামাজি হও আর তোমার পরিবারের লোকজন যদি নামাজি হয়ে যায়, তারাও যদি তোমার মতো ইবাদত গুজার হয়ে যায়, আল্লাহ বলেন এই পরিবারের মধ্যে আমি আল্লাহ রিজিকের কোনো সংকীর্ণতা রাখি না। কার কথা? আল্লাহ বলেন আমি রিজিক চাই না, রিজিক তো আমি দেব। এরপরে এই দুইটা কাজ যদি আপনি করেন, নিজে নামাজ পড়েন, পরিবারের লোকদেরকে যদি নামাজি বানান, পরিবারের লোকদেরকে যদি আমলের কথা বলেন, পরিবারের লোকদেরকে যদি আপনি দ্বীনের কথা বলেন, দ্বীনদার বানান, আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়াল আকিবাতু, মাথা উঁচু করে, কেবল আলোচনা শুরু। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন তাকওয়াকারীদের জন্য শুভ পরিণাম। তাহলে দুইটা জিনিস আল্লাহ বললেন, পরিবারের লোকদের প্রতি কি করো? নামাজের আদেশ করো, আমলের আদেশ করো, নিজে নামাজি হও। হইলে কি হবে? রিজিকের সমস্যা, কথা বলে না, রিজিকের সমস্যা থাকবে না। আর যারা এই কাজ দুটো করবে, আল্লাহ বলেন রিজিকের সমস্যা থাকবে না, আর তারা হবে মুত্তাকি। তারা হবে কি? এখন বলবেন হুজুর